অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালের হাইলাইটস। মিচেল স্টার্ক 2টি উইকেট নেন, অন্যদিকে প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডও আক্রমণাত্মক বল করেন, যার ফলে দক্ষিণ আফ্রিকার রান 43 এপ্রিল। টেম্বা বাভুমা 3 রানে ব্যাট করছিলেন, অন্যদিকে ডেভিড বেডিংহাম, যিনি দিনটি শেষ করেছিলেন, 2টি বাউন্ডারি মেরে 8 রানে অপরাজিত ছিলেন। স্টার্ক তাৎক্ষণিকভাবে প্রভাব ফেলেন, প্রথম ওভারেই এইডেন মার্করামকে 0 রানে আউট করেন। কাগিসো রাবাদা টিয়ের পর অস্ট্রেলিয়ান লাইনআপকে ভেঙে ফেলেন, দুর্দান্ত 5 উইকেট নিয়ে প্রথম ইনিংসে 212 রানে অল আউট করেন। কেশব মহারাজ টিয়ের পরপরই অ্যালেক্স ক্যারিকে 22 রানে আউট করেন। এরপর কাগিসো রাবাদা প্যাট কামিন্সকে আউট করে অস্ট্রেলিয়ার উপর আরও চাপ তৈরি করেন। স্টিভ স্মিথের আউটের পর বিউ ওয়েবস্টার অস্ট্রেলিয়ার পুনরুত্থানকে এগিয়ে নিয়ে যান, টিয়ের কাছে তাদের একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে যান। ডানহাতি ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি 22 এর সাথে 55 রানে অপরাজিত থাকেন, কারণ টিয়ের সময় অস্ট্রেলিয়ার রান ছিল 190 ডিভিশন 5। স্টিভ স্মিথকে এইডেন মার্করাম 66 রানে আউট করে প্রোটিয়ারা ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায়। স্টিভ স্মিথ তার 50টি পূর্ণ করেন এবং ক্রিজে স্থির থাকেন, নিয়মিতভাবে স্কোরবোর্ডকে টিকিয়ে রাখার জন্য ফাঁক খুঁজে বের করেন। মার্কো জ্যানসেন লাঞ্চের শুরুতেই ট্র্যাভিস হেডের বিশাল উইকেট পেয়ে অস্ট্রেলিয়াকে কিছুটা সমস্যায় ফেলেন। লাঞ্চের সময় অস্ট্রেলিয়া মাত্র 67 রানে 4 উইকেট হারিয়েছে। এর আগে জ্যানসেন 17 রানে মার্নাস লাবুশানেকে আউট করে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন, অস্ট্রেলিয়াকে আরও ব্যাকফুটে ঠেলে দেন। এদিকে একই ওভারে রাবাদা উসমান খাজা এবং ক্যামেরন গ্রিনকে আউট করে গুরুত্বপূর্ণ আঘাত হানে। অস্ট্রেলিয়ার ওপেনাররা ইনিংসের শুরুটা বেশ ভালোভাবেই করেছিলেন, টানা 3টি মেডেন ওভারে তারা সাবধানতার সাথে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন। আইসিসি টেস্ট ম্যাচ আবারও দখলের জন্য ফিরে এসেছে এবং এটি ক্রিকেটের হোমে 2টি ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে একটি প্রতিযোগিতা যা গদা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কোথায় যাবে তা নির্ধারণ করবে। ধারাবাহিক বিজয়ী, বর্তমান চ্যাম্পিয়ন এবং বছরের পর বছর ক্রিকেটের এক অনন্য ইতিহাস গড়ে তোলা অস্ট্রেলিয়া কি আবার ফিরে আসবে, নাকি এমন এক বছরে যখন ক্রীড়াঙ্গনে নববধূরা অতীতের হতাশা ত্যাগ করে নিজেদের জন্য ট্রফির দায়িত্ব গ্রহণের সুযোগ পেয়েছে, দক্ষিণ আফ্রিকা কি অবশেষে তাদের দীর্ঘ ট্রফি অভিশাপ থেকে মুক্তি পাবে এবং অবশেষে বিশ্ব ক্রিকেটের শিরোপা জয়ের জন্য একটি সুযোগ পাবে?